জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ক্যান্টনমেন্টে খোঁজ মিলল পলাতক পুলিশ কর্মকর্তা বিপ্লব হারুন মনিরুল সহ অর্ধশত পুলিশ। এদের মধ্যে আছে পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, এসপি, এডিশনাল এসপি ও ইন্সপেক্টর। অর্থ লোপাটের মহারেকর্ড বাপ্পিটার ছিলেন। মাফিয়াদের গডফাদার এবার আসাদুজ্জামান খান কামালের কুকর্মের ভিডিও ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে প্রথম থেকে বিতর্কিত ভূমিকা ছিল পুলিশের। বেশ কিছু শীর্ষ কর্মকর্তা আন্দোলনকারীদের হয়রানি, সমন্বয়কদের হেফাজতে নিয়ে নির্যাতন ও নির্বিচারে গুলি করা, ছাত্র জনতার হত্যার নির্দেশ দাতা বিতর্কিত এসব কর্মকর্তারা এখন লাপাত্তা। তাদের অবস্থান নিয়ে নানা ধরনের গুজব শোনা যাচ্ছে। পুলিশ বাহিনীর কেউ কেউ বলছেন তারা বিশেষ বাহিনীর হেফাজতে রয়েছেন, আবার কারো কারো দাবি তারা প্রশাসনের সহযোগিতায় দেশ ছেড়ে পালিয়ে গেছেন। হাদিস নেই পুলিশের বিতর্কিত কর্তাদের শিরোনামে সংবাদ প্রকাশ করেছেন জাতীয় গণমাধ্যম দৈনিক যুগান্ত। পলাতক এসব শীর্ষ কর্তাদের মধ্যে রয়েছেন সাবেক এমপি প্রধান মনিরুল ইসলাম, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, গোয়েন্দা শাখার ডিবি ডিএমপির সাবেক প্রধান হারুন আর রশিদ, যোগ্য পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, এডিশনাল ডিআইজি পলাই কুমার জুয়ারদার, অতিরিক্ত ডিআইজি আয়েশা সিদ্দিকা প্রমুখ। এসব শীর্ষ পুলিশ কর্তাদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলাও হয়েছে, কিন্তু তারা কোথায় আছেন, কেন আইনের আওতায় আসতেছেন না, তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, 5ই আগস্ট আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যায় বিভিন্ন পর্যায়ে প্রায় 500 পুলিশ সদস্য। কয়েক দফায় কাজে যোগদানের নির্দেশ দেওয়া হলেও তাদের কোনো হাদিস পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রে সাম্প্রতিক বছরগুলিতে পুলিশ একচ্ছত্র প্রভাব ছিল সাবেক এমপি প্রধান মনিরুল ইসলামের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আস্থাভাজন হওয়ায় পুলিশ বাহিনীতে অঘোষিত দল হিসেবে পরিচিত ছিলেন। মনিরুলের এমনও শোনা যায়, তার কথার বাহিরে কোনো সিদ্ধান্ত নিতে পারতেছেন না তৎকালীন আইজিপি আবদুল্লাহ আল মামুন।